मोटरसाइकिल ऊंचा रहता है उसको 2 लाख रुपया दाम है ना। तो आज कहाँ चला गया? अब बोलता है 5 किलो चावल दे दिया, तो 5 किलो चावल में हम लोग हर संसार चलेगा? नहीं चलेगा। और 5 किलो चावल का दाम कितना होगा? 100 रुपया। और हमारे घरेर लोकटा जो चालटा उठाते जाए और हाजिरी कत 300 टाका এখন মোটামুটি। তো যদি 5 কিলো চাল আনতে যদি একদিন কাজ নাগা করতে হয় তো আমাদের কোনটা ফায়দা হলো? 100 টাকা কে 300 টাকা। আর কবে কবে দুবার যেতে হয়, যদি চাল নাই থাকে তো দুবার যেতে হয়। তো সেই জন্য এই মজদুর কাজ কালা আমাদেরকে ভালো লাগছে না। সেই জন্য আপনাদেরকে আমি এটাই বলবো কে যে এখন দুটা যে ক্যান্ডিডেট এসেছে, একটা বিজেপি আর একটা কংগ্রেস, ইও দিয়ে যেন এখানে নাই, একটা বাগমারা একটা দেড়মো। যদি দেড়মো আমাদেরকে যেতে হয় তো 2000 টাকার কমসে কম গাড়ি ঘোড়া করে যেতে হবে। আর বাগমারা যেতে গেলে ওই খরচা। কেন এখানে ধানবাদে কি আমাদের মানুষ নাই? আমাদের মানুষ কি নাই? সব আমরা মানে বেকার, সব বাহার থেকে এনে দিয়ে দিল এখানে। ওদের নজরটা সিধা সিধি কিসে আছে জানো? এই যে বলছে ধানবাদ লোকসভা कोयला का राजधानी, पूरा देशे जाने যে कोयला का राजधानी है धनबाद लोकसभा। ওইটাই ওদের নজরটা পড়ে আছে। ওদের বাপ আজা তো খাইলো, তারপরে ইয়ারা বলছে ফুটো তক্ক বলছে কিনা আমরাই মন্ত্রী আমরাই তো কি আমরা গরিব লোক কব মন্ত্রী আর এমপি বলতে পারবো না? কি পারবো কি নাই পারবো? ভোটটা আমরা দিছি, ওরা নিজে নিজে কয়লা চোরের জন্য গুলি মারামারি করে নিচ্ছে আর বলছে हम तो मैया इस बार ভোট देंगे, আমরা কতই মরবো। ये कहाँ का सिद्धांत है भाई? आप लोग घरे घरे में गोली मारा मारी कर रहे हैं और वोटो हम चले रहे हैं। क्या हम वोट देंगे সেটা আমরা জানো আর শিখো সবাই। যুবকদের ঝগড়াটাই আমরা ভোট দিচ্ছি। কত এখানে মানুষকে বোকা বানাচ্ছে ওরা নিজের পয়সার জন্য লড়ছে। ভাইকে যদি চিনতে নেই পারে, ভেসুরকে চিনতে নেই পারে তো কি আমাদেরকে চিনবে? কি আমাদের বারে সোচবে? ওরা নিজের গুলি মারা মারি তো আমরা কথা থাকবে। আর এই যে নরেন্দ্র মোদী দেশের আমাদের প্রধানমন্ত্রী, ও নিজের বউয়ের ঠিক ঠেকান নাই, ও নিজের বউটাকে ছেড়ে দিল। ধোকা মারতে পারে তো কি আমাদের ভালো করবে? আমাদের ছেলে পুলাদের রোজগার দিবে? ও ছেলে সে কি মতলব আছে? ও ছেলেই নাই, তো সেই জন্য আমাদের ছেলে চাকরি নাই। 2000 টাকা পেনশন বেশি কি তোমার ছেলে যদি 20,000 টাকা তনখা পাইলে বেশি? বলো বলো, জবাব দাও। যে 2000 টাকা একটা বুড়া লোককে বিধবাকে 1000 টাকা 1500 টাকা মাসে দিয়ে দিচ্ছে, আর এখানে রোজগারের কোনো নীতি নিয়মে নাই। তো কোনটা ভালো? 2000 টাকা চলবে? আমরা কিসের জন্য তো মেহনত করছি? ছেলেপুলের জন্য না। যদি ছেলেপুলে আমরা যে সকালে খানা বানাই জলদি যখন ইংলিশ মিডিয়াম কথা পাঠাবো, খানা বানাই রেডি করে আর আমরা পড়ান দিলে 10 সাল 12 সাল, আর তারপরে ছেলেটা ডিগ্রি নিয়ে কি করছে? ঘরে বসে মোবাইল টানছে, মোবাইল ঘোরাচ্ছে। এটা চলবে নাই। সবাই জাগো, আমি জাগাইছি। 4 বছর থেকে আমি লেগে আছি। এখন আমাদের অনেক বক্তব্য বলল যে নিজের চাকরি ছেড়ে আপনাদের কাছে আমি এসেছি। যদি একটা চাকরি গেল তো গেল, এইখানের মানুষের 1000টা চাকরি যদি হয়ে যায় তো ওর থেকে বড় কি আছে? বিনা ত্যাগে কোন জিনিস পাওয়া যায় নাই। যদি আমরা শিব মন্দির যাই উপাস করে যাই কি নাই? উপাস করে যাই না, তো বিনা উপাসে পাবে না। তো সেই জন্য ধানবাদের যদি জোয়ার রোজগার চাই তো আমাদেরকে চাকরি 2-4 জনকে ছড়তে হবে। এখানের হক অধিকার দেওয়ার জন্য, এখানের মানুষের জন্য লড়তে হবে। আমাদের এইখানে রায় সাহেবের ধরতি, গুরদাস চ্যাটার্জির ধরতি, এইখানের মানুষ যতদিন থেকে বিজেপিকে আমরা ভোট দিচ্ছি, আমরা নিজে পায়ে কুড়ালি মারি দিচ্ছি। আজ বলো আপনাদের এই বিধায়ক আছে, কই দিন আপনাদের ঘর যায়? একদিন যায় না। আর আমাদের কাছে বিধায়কজি হারলো, বিধায়কজি আর জিতলো বিধায়কজি। 18 ঘন্টা সার্ভিস দেয়, 18 ঘন্টা আমি দেখলুম 4 সালে। যথা টাকা বিহা ঘর হো, মরনি ঘর হো, ছঠিয়ারি ঘর হো, বর্থডে হো, সব কাজে যায়। তো নিজে আমরা ভুল করে নিয়েছি আর বলছি আমাদের ঘর নাই। আমি নিশ্চয় অনেক ক্ষেত্রে বলি, কেউ বলছে কি আমি জলে পাই না, তো জল কথা সে পাবে, কথা সে দিবে, মাথায় ধরে এনে দিবে, দেখতে থাকে। সিস্টেম আছে না, জিতাই পাঠাবে তবে না মানবে। ওকে তো বলতে পারছে না, ও আসছে নেই, ও তো জিতে আর ঘরে ঢুকে দিয়েছে। যারা ঘুরছে ফেলতে ওদিকে শুনতে হচ্ছে না।
সেই জন্য আপনারা বলে যাও এসবারে মৌকা পাইছ ধানবাদে, যদি ধানবাদের বিকাশ চাইও, যদি ছেলা পুলার চাকরি যদি দরকার আছে, যদি ফ্রি ধন খাইতে ভালো লাগে নাই, চুরি করা যদি মুরগা খাবে স্বাদ লাগবে কি নাই লাগবে না, তো ফ্রি ধনটা স্বাদ লাগবে কি? ওটাই কোনো কোয়ালিটি আছে? 2000 টাকা কি হবে এখন মাগাই জমানো? নুন হয়ে গেল 30 টাকা কিলো, 1 টাকা কিলো সে 5 টাকা কিলো বড়িয়া নুন ছিল 2014, আর দোকানে ফেঁকা রইতো বড়া বড়া, কি এখন দোকানে আছে একটা ফেঁকা? এত ফেঁকা পাবে নাই নুনের বড়া, সব আলমারিতে ঢুকে গেল। এই জন্য কি মহঙ্গা হইল, বুঝতে পারছো না? সেই জন্য আপনাদেরকে বলছি এই 25 তারিখে যে আপনাদের মতদান, গুপ্ত মতদান, সেই মতদানে কেঁচি ছাপে 15 নম্বরে আছে, আর যদি কেঁচি ছাপে ভোট দিয়ে যদি দিল্লি পাঠাইতে পারলে তবে আপনাদের আমাদের এখানে অরূপ চ্যাটার্জিরও হাত মজবুত হবে, আর আমিও এখান থেকে দিল্লি যাব, তো আপনাদের কথাটা আমরা দিল্লি রাখতে পারি। আমরা তো এখানের মানুষের কোন উপায় নাই। আজ যদি 30 সাল পরে যদি কয়লা খতম হয়ে গেল তো এখানে মানুষের কি খাবে? কয়লা পাথর লাগাবে, পাথর ডিঙাই নিচ্ছে পাহাড় ওইলা খাবে কি? এখানে ইন্ডাস্ট্রি লাগাইতে হবে। ঝাড়খণ্ডের জমিনে কোথায় ধান হয়? 3 মাস ধানে খায়, 3 মাস মরুয়া, 3 মাস জন হাইরে। এইখানে ধান কি কারো ঘরে চলে? এক সাল নাই চলে। সেজন্য চিন্তা করো, এখানে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি চাই। যদি এই সময় যদি নাই শুধরে তো আমাদের ছেলা পেলা অন্ধকারে চলে যাবে। আজ বাবা সাহেব সংবিধানটা মনে রেখেছিল, তবে আমরা বাবা সাহেব করছো, তবে আমরা ভোট দিতে পারছো। আমরা তো রাজা রাজবাড়ি যদি চলতো তো এখানে মানুষ কি ভোট দিতে পাইতো? নাই পাইতো। আর এবারে যদি ঘুরে যদি আইলো বিজেপি সরকার, তো এই যে সংবিধান বাবা সাহেবের সেটা যাবে, গরিব মজদুর দলিত পীড়িত পিছড়া অল্প সংখ্যা সব যাবে। মোদি মোদি করে যত রং দেখলো না, বলছে দিয়া জ্বলা দো 5 গো, মোদি দিয়া জ্বলাই দিচ্ছে। বলছে বিজলি কাট দো, তখন লোক অন্ধকার রয়েছে। তারপরে বলছে থালি বাজা দো, তখন থালিও বাজাই দিচ্ছে। থালি আমরা কখন বাজাই বলো তো, তোমরা জানো কখন থালি বাজে? যখন ছেলে হয় তখন থালি বাজে আমরা, বাড়িয়ে কেন বাজে? আর মোদি বলছে করোনা ভাগে যাবে, ডাক্তারলার কি দরকার? তো রোজে আমরা থালি 10টা থালি কিনে নিতে আমার ঘরে, রোজে বাজাতে আমার ঘরে বিমারি চলে যাবে। তো আমাদেরকে বোকা বানাইছে। সেই জন্য আপনারা জাগুন, জাগবার বোকা আছে। আর এইবারে নাই তো ফের আর কবু হবে নাই। বহু শক্তি করে লড়া হচ্ছে। আর যদি পারবে, যদি বিজেপিকে হারাইতে তো এই লাল ঝান্ডাই পারবে, কংগ্রেসে কবু পারবে নাই। কংগ্রেসকে আগেবারে আমরা সমর্থন করেছিলি, ওই কংগ্রেস জিততে পারলো। ওই কীর্তি আজাদ আইলো জন্য তেমনি চলে গেল। তারপরে 5 সাল দেখতে পাইলে কি কীর্তি আজাদ, সেরকম অনুপম্পা সিং এসেছে, যদি হাইলো তো ফের চলে যাবে। তখন কে বাঁচবে? এই অরূপ চ্যাটার্জি। দরে সকাল হবে অরূপ চ্যাটার্জি ঘর, কান দরদ তখন অরূপ চ্যাটার্জি ঘর, মাথা দরদ ওইখানে ঝাড়াবো। তো সেই জন্য আপনাদেরকে চিন্তা করে, আর এবারের ভোটটা বলে হাত উঠায় ভালো তো ভালো, 25 তারিখে সবাই ভোট দেবে কিনে দেবে বলো সবাই। এবারে দিল্লি পাঠাবে না, একবার পাঠাও দিল্লি। আর এবারে বিধানসভা লোকসভা যেরকম আমাদের হয়, লাল ঝান্ডার হয়। এই বলে নিজের বাণী আমি বিরাম দিচ্ছি। জয় ক্রান্তি, লাল সালাম। बहुत बहुत धन्यवाद। आप लोग बीच में हमारे प्रत्याशी बहुत ही मोटा बात माने हमारे मानभूमेर कथा, मोटा कथा, हमारे घर चले जेमन बोली।